मूसा नबी बोलছে আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলে ও मूसा যাও, তোমার চেয়ে বড় আলেম আমি এই দুনিয়ায় একজন রাখছি, এর নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজিরের সোহবতে যাও, তার সাথে গিয়া কিছুদিন তুমি থাকবা। তুমি যেইটা জানো না, তোমার চেয়ে খিজির অনেক বেশি ভালো জানে। খিজির আলাইহিস সালামকে তালাশ কইরা পাইলো, পাওয়ার পর বলতেছে আমি আপনার সাথে থাকতে চাই। খিজির বলতেছে ও मूसा সাবধান, আমার লগে যদি থাকতে হয় একটা প্রশ্ন করা যাবে না। আমি যেই কাজ করব কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, আমার সাথে তুমি থাকবা। পয়গম্বর मूसा নবী বলে ও খিজির ঠিক আছে, আপনার সাথে আমি থাকবো, কিচ্ছু জিজ্ঞাসা করব না। রওনা দিল দুইজন মিলে। এক নদীর খেয়া ঘাটের মধ্যে গিয়া খেয়ার মাঝিকে বলতেছে ভাই আমরা ওপার যাইতে চাই, আমাদের কাছে টাকা নাই পয়সা নাই, আপনি একটু আমাদেরকে ফিরি ফিরি বার করবেন নি। হুজুর দেইখা খেয়ার মাঝি বলে আলহামদুলিল্লাহ আপনারা তো হুজুর মানুষ, চলেন ফিরি ফিরি আপনাদেরকে পার করে দিব। নৌকার মধ্যে যখন উঠলো, নদীর মাঝে গিয়া খিজির আলাইহিস সালাম ওই নৌকার তলি ভাঙ্গে ফালাইলো। मूसा নবী বলতেছে ও খিজির কি করলেন, এত বড় উপকার করলো, এত বড় উপকার করলো, ফিরি ফিরি পার করাইবো, কিন্তু আপনি উপকারীরে আপনি কত বড় ক্ষতি করলেন, নৌকাটাকে ভাঙ্গা দিলেন, ভালো নৌকা কেন ভাঙলেন? খিজির বলে मूसा বলছিলাম না সাবধান, আমি যা করব কোনো প্রশ্ন নাই, আমি যা করব কিছু জিজ্ঞাসা করতে পারবা না। मूसा নবী বলে ঠিক আছে, সামনে আর জিজ্ঞাসা করব না। সামনে অগ্রসর হয়, নদী পার হয়ে গেছে। পার হওয়ার পর ছোট একটা সুন্দর বাচ্চা তার সামনে আসছে। বাচ্চাটাকে ধইরা মাথা টান দিয়ে একেবারে দুই ভাগ বানায় ফেলাইছে। मूसा নবী কয় কত বড় জালেম, এত বড় জালেমের কাছে আমি আইছি, দেখো এই যে বাচ্চাটাকে, নিষ্পাপ বাচ্চাটাকে মাইরা ফেলাইলো। খিজির বলে मूसा বলছিলাম না কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। সামনে অগ্রসর হয়। मूसा নবী বলে ও খিজির শোনেন, যদি আর জিজ্ঞাসা করি তাহলে বিচ্ছেদ, আপনার সাথে আমি আর থাকবো না, কারণ আপনার কাজকর্ম আমার কাছে ভাল লাগে না, এগুলো কি করতেছেন আমার মাথায় ধরে না। হে নবীর উম্মত, সামনে অগ্রসর হয়, অগ্রসর হয়ে এক বাড়ির মধ্যে যায়, বাড়িওয়ালাদের কাছে খাবার দাবার চায়। তারা বলে না না খাবার খাওয়াইতে পারবো না। এরা বেমুখ হয়ে ওই বাড়ি থেকে ফিরে আসলো। ওই বাড়ির দেয়াল পইরা গেছে, ওই দেয়ালটা খিজির আলাইহিস সালাম নিজে এমনি এমনি সোজা বানাই দিছে। मूसा নবী বলে রে খিজির কেন আপনি সোজা বানাইলেন? এরা খাবার খাওয়াইতে চায় নাই, যদি আমরা বলতাম খাবারের বিনিময়ে দেয়াল সোজা বানায় দিব তাহলে তো তারা খাবার খাওয়াইতো, আপনি ফিরি ফিরি কেন সোজা বানাইলেন? এইটার জবাব একটু আমার কাছে দেন। খিজির বলে मूसा যাও, তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল, আমার লগে থাকতে পারবা না, তবে এখন ব্যাখ্যা শোনো কেন আমি এই কাজগুলা করছিলাম। তোমাকে যে ইলম আল্লাহ দেয় নাই, ওই ইলমের মালিক আল্লাহ আমাকে বানাইছে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরাদা দান জবাবে বাসাওয়া। খিজির আলাইহিস সালাম বলে শোনো मूसा, ওই নৌকা কেন ছিদ্র বানাইলাম শোনো গো, ওই নৌকার মাঝি আমাদের উপকার করছে, আমিও চাইলাম তার উপকার করার জন্য। বুঝেন নাই? নৌকার মাঝিও আমাদের উপকার করছে, আমিও তার উপকার করছি। কি উপকার বলেন? ও मूसा যেটা তুমি জানো না আল্লাহ আমারে সেটা জানাইছে। কারণ এই এলাকায় একজন বাচ্চা আছে, যত ভালো নৌকা পায় সব ভালো নৌকাগুলো নিয়ে যায়, নিজের কাজের মধ্যে লাগায়, ত্রুটিযুক্ত নৌকা নেয় না। এই বেচারা আমাদের উপকার করলো, আমি চাইলাম তার উপকার করার জন্য নৌকার একটু ভাঙ্গা দিলাম, ওই বাচ্চা আর তার নৌকাটা নিতে পারবে না। এই ভাঙ্গা নৌকাটা দিয়া আল্লাহর বান্দায় তার জীবন যাপন কইরা কোনো মতে চলতে পারবে। ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ও मूसा শোনো, ওই সন্তানটাকে কেন আমি মারলাম?
কারণ এই সন্তানটা যখন বড় হবে এই সন্তান তার মা বাবাকে মুশরিক বানায়া দিবে। সন্তানের মোহাব্বত, মা বাবা মুশরিক হয়ে যাবে, মা বাবা বেঈমান হয়ে যাবে। এই সন্তানটাকে এজন্য মাইরা ফালাইলাম যাতে করে সন্তান বড় হইয়া বড়ই না হইতে পারে, বড় হইলে মা বাবাকে মুশরিক বানায় ফালাইতো। আল্লাহ তাআলা তাদেরকে আবার সুন্দর ভালো সুদর্শন সন্তান দিবে। এই জন্য আমি তাকে মাইরা ফালাইলাম। তোমার কাছে যদিও বুঝে আসে নাই, কিন্তু আমার মালিক আমাকে জানাইলো এই সন্তান তার মা বাবাকে বেঈমান বানাবে, এই জন্য আমি তাদেরকে মাইরা ফালাইলাম। এখন কথা হইল, আল্লাহ তাআলা ওই সন্তান না দিলেও তো পারতেন, একবারেই ভালো সন্তানটা দিলেই তো পারতেন। আসলে আল্লাহর হিকমত দুনিয়ার কোনো মানুষের জানা না। আল্লাহ কেন কি জন্য করবে এই প্রশ্ন করতে গেলেই মাথা হ্যাং হয়ে যাবে। আমার নবী বলেন, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা নেকিকে এমন ভাবে শেষ করে দেয় যেমন লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলে এই আগুন লাকড়িকে পোড়াইয়া একেবারে শেষ করে দেয়, মাঝখান থেকে দুই একটা বাদ দেয়, সব শেষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি আমার জীবনে অনেক আমল করলাম, আমি আমার জীবনে আমার কোরআন তেলাওয়াতের কোনো অভাব নাই। আমি 40 দিনের চিল্লায় গেলাম, তাবলিগে গেলাম, চিল্লা লাগাইলাম। আমি সকালবেলা একদিনও আমার জিকির বাদ যায় না। ফজরের নামাজের আগে ও আল্লাহ তাআলার জিকির করলাম, ফজরের আগে জিকির বাদ যায় না, তাহাজ্জুদ আমার বাদ যায় না। আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, ওলামায়ে কেরামের সোহবতে যাই, তাদের সাথে সাথে থাকি। হে নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে আবার গুনাহের অভ্যাস আছে। যেমন আমার মধ্যে অহংকার, এই অহংকার আমার জিন্দেগীর সব গুনাহগুলো বাদ দিয়া দেবে, নষ্ট করে দিবে। হে নবীর উম্মত, যদি অহংকার বন্ধ না করো, আল্লাহর কসম ওই অহংকারের কারণে ইবলিস শয়তানের সব আমলগুলো নষ্ট হয়ে গেল। ইবলিস যত আমল করলো, কত আমল, এত পরিমাণ আমল করলো, যদি এই দুনিয়ার পুরা জায়গার মধ্যে তার সেজদাগুলোকে বন্টন করা হয়, দুনিয়ার একটা জায়গা সেজদা ছাড়া খালি থাকবে না। এই ইবলিস শয়তান মাত্র একটু অহংকার করলো, অহংকার করার কারণে ইবলিসের জিন্দেগীর আমল সবগুলো বরবাদ হয়ে গেল, একটা সেজদাও তার আমল নামায় নাই। হে নবীর উম্মতের দল, আজকে আপনি আমি, আমার মধ্যে আপনার মধ্যে ইবাদত বন্দেগী করার ফিকির আছে, তাসবিহ তাহলিল টিপার ফিকির আছে, জিকির করার ফিকির আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির নাই। আমি নামাজে গেলাম, আমার মেয়েটা বেপরদায় চলতেছে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা অন্যায় পথে, আমি দেখলাম দুই একবার তাকে নিষেধ কইরেই শেষ, আমি তাকে বাঁচানোর বেশি চেষ্টা করলাম না। আমি ইবাদত করলাম, আমার এই ইবাদত আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবী 1 নম্বর নসিহত করলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, সব হারাম থেকে বাঁচো। যদি তুমি সব হারাম সব কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। অর্থাৎ সব গুনাহ থেকে বাঁচো, কিন্তু তুমি তাহাজ্জুদ পড়ো না, তারপরও তোমার নাম আল্লাহর ওলি। তুমি তাসবিহ তাহলিল জিকির আজগার বেশি করতে পারো না, তারপরও তোমার নাম আল্লাহর ওলি। আমার নবী কিন্তু এই কথা বলে নাই, ও আবু হুরায়রা জিকির করলে তুমি আল্লাহর ওলি, ও আবু হুরায়রা বেশি বেশি কোরআন শরীফ পড়লে তুমি আল্লাহর ওলি, ও আবু হুরায়রা বেশি বেশি তাহাজ্জুদ পড়লে তুমি আল্লাহর ওলি। হে নবীর উম্মত, এমন কিন্তু আমার নবী বলে নাই, কোনো একটা আমল করার জন্য বলে নাই, বরং নবী যেটা বলছে, আবু হুরায়রা সাবধান, সব গুনাহ থেকে বাঁচবা, একটা গুনাহ তোমার থেকে হবে না। 2টা চোখ দিয়া তুমি কোনোদিন বদনজরি করবা না, বেগানা নারীর দিকে দেখবা না, টিভির পর্দার দিকে তাকাবা না, গুনাহের ওই মোবাইলের
মাধ্যমে গুনাহ তুমি করবা না। হে নবীর উম্মত, ও মুসলমানের দল, যদি এই দুইটা চোখের মাধ্যমে বেগানা নারীর দিকে তাকাও, কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক গুনাহ। ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার বিরাট বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ বান্দা। উলামায়ে কেরামদের মধ্যে এমন কেউ নাই যে হুসাইন আহমদ মাদানীকে চেনে না। হুসাইন আহমদ মাদানী 13 বছর মসজিদে নববীর মধ্যে হাদিস পড়াইছেন। হে নবীর উম্মত, ওই টাইমে একদিন দেখলেন এক আল্লাহ তাআলার বান্দা শুধুমাত্র মোনাজাতের মধ্যে মোনাজাত ধরছে, লম্বা লম্বা মোনাজাত করতেছে, লম্বা মোনাজাত। ওই মোনাজাতের মধ্যে খালি বলে, আল্লাহ আমারে তুমি বেঈমান বানায়ো না, আল্লাহ আমারে তুমি বেঈমান বানায়ো না, আল্লাহ আমারে তুমি বেঈমান বানাইও না। শুধু শুধু এই কথাই বলতেছে, আর কিছু চায় না। ঘন্টা ব্যাপী মুনাজাত, ওই ঘন্টা ব্যাপী মুনাজাতের মধ্যে শুধু বলে, আল্লাহ আমারে তুমি বেঈমান বানাইও না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার মুনাজাত শেষ হওয়ার পর আল্লাহ তাআলার বান্দাকে তার কাছে ডাইকা আইনা বলতেছে, বাবা কি ব্যাপার, তুমি শুধুমাত্র মুনাজাতের মধ্যে একটা জিনিসই খালি মাত্র চাইলা, আল্লাহ আমারে বেঈমান বানাইও না, আমারে বেঈমান বানাইও না। তুমি তো আর কিছু চাও না, কারণটা কি যদি একটু তুমি আমাকে বলতা। আল্লাহ তাআলার বান্দা তখন বলে, হুজুর শোনেন গো, আমার একজন আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘদিন যাবত। আমার ওই বড় ভাইয়ের যখন মৃত্যুর সময় ঘনাইয়া গেল, তখন আমার বড় ভাই আমাদেরকে বলল, আমার হাতে তোমরা একটা কোরআনে পাক আইনা দাও। আমরা তার হাতে কোরআন শরীফ দিলাম। আমরা মনে করছিলাম যেহেতু মৃত্যু ঘনায় গেছে, এই কোরআন শরীফ পইরা মনে হয় আমার ভাই ইমানটা নিয়ে বিদায় হবে, এই কোরআন শরীফ মনে হয় বুকে লাগাইব, কোরআন শরীফ মনে হয় চুম্মা দিবে, কোরআনের মোহাব্বত মনে হয় আমার ভাইয়ের মধ্যে বেশি। হে নবীর উম্মত, উনি বলতেছে, আমার বড় ভাই কোরআন শরীফটা হাতে নেওয়ার পর কোরআন শরীফটা নিজের হাতে খুলছে, খুইলা বলতেছে, তোমরা সবাই সাক্ষী থাকো, এই কোরআনের একটা আয়াত আমি বিশ্বাস করি না। ও মুসলমান, এত বড় নবীর মসজিদের মুয়াজ্জিন, এত দামি আর কেউ নাই। কিন্তু দেখো মৃত্যুর আগে বেঈমান হইয়া দুনিয়া থেকে গেল। ও নবীর উম্মত, কোরআন যে বিশ্বাস করলো না, ওই মানুষের কিন্তু ঈমান নাই। এই কথা বলার পর আমার ভাই ওই কোরআনে কারীমটাকে হাতের মাধ্যমে দূরে নিক্ষেপ করে ফালাইয়া দেয়, কোরআন শরীফটাকে ফালাইয়া বেঈমান হইয়া এরপরে আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এইটা দেখার পর আমরা সবাই টেনশনে পড়ে গেলাম, এত বড় মসজিদের মুয়াজ্জিন কেন শেষ ঈমান মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা গেল? এত বড় দামি জায়গার মুয়াজ্জিন কেন বেঈমান হয়ে মারা গেল? হে নবীর উম্মত, ও আল্লাহ তাআলার বান্দা তার ছোট ভাই বড় টেনশন বড় পেরেশান নিয়ে একদিন ঘুমাইল। রাত্রেবেলা ঘুমাইয়া পয়গম্বরের সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো বিষয়টা বুঝলাম না, আমার আপন ভাই আপনার মসজিদে দীর্ঘদিন যাবত মুয়াজ্জিন ছিল, এত দামি জায়গায় মুয়াজ্জিন, একেবারে আপনার পাশে বসে বসে আজান দিল। ও পয়গম্বর বিষয়টা কি বলেন, আমার ভাই কেন বেঈমান হয়ে বিদায় হয়ে গেল? হে নবীর উম্মত, আল্লাহর নবী তখন তাকে উত্তর দিল, শোনো, আসল বিষয় হলো তোমার ভাই যদিও এত বড় জায়গার মুয়াজ্জিন ছিল, কিন্তু তোমার ভাইয়ের একটা গুনাহের অভ্যাস ছিল। কোন গুনাহ? কয় তোমার ভাই দুইটা চোখ কোনোদিন নারীদের থেকে বাঁচাইতো না, রাস্তাঘাটে চলতো বেগানার দিকে মজা নিয়ে নিয়ে তাকাইতো। এমন মুসলমান আছে না নাই? এ যুবক, ওই মোবাইলে তুমি গুনাহ করো গো, যদিও অন্ধকার রাত, কিন্তু আমার মালিক আসমান থেকে তাকাইয়া তাকাইয়া দেখেনি।
হেরে যুবক, হুয়া মাআকুম মাইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন, একেবারে আমাবস্যা রাত, ওই আমাবস্যা রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকা হাঁটে। এই পিপিলিকার হাঁটার আওয়াজ আমার আল্লাহর কান পর্যন্ত পৌঁছে যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। मैले मोमिन सोए मोमिन मिशवाद, मैले काफिर सोए काफिर मिशवाद। या गियासाल मुस्तगीसीन अहदिना रब्बे खारो बिल उलूमी वल गिना। आतिना फी दारे दुनिया ना हसान, आतिना फी दारे उक़बा ना हसान। আহমদ মাদানী জিজ্ঞাসা করার পর তখন ওই আল্লাহ তাআলার বান্দা বলল, হুজুর, নবী তখন আমাকে স্বপ্নে বলল, হে আল্লাহর বান্দা, তোমার ভাই যদিও দামি জায়গার মুয়াজ্জিন ছিল, কিন্তু তোমার ভাইয়ের একটা গুনাহের অভ্যাস ছিল, জিন্দেগিতে কোনোদিন নজর বাঁচাইতো না। হে নবীর উম্মত, এত আমল করলো, নবীর পাশে বসে বসে আজান দিল, কিন্তু তার গুনাহ তাকে বেঈমান হওয়া থেকে বাঁচায় না। আজকে তুমি আমি কত গুনাহ করলাম, যারা তোমরা হারাম খাও রে বাবা, একটা সিজদাও মালিকের দরবারে কবুল হবে না। হে নবীর উম্মত, আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম লাম ইউতাকাব্বারিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 10টা টাকার মাধ্যমে একটা জামা খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা টুপি কিনলেন, 10টা টাকার মাধ্যমে একটা জামা কিনলেন, এর মধ্যে 1টা টাকা হারাম আর 9টা টাকা হালাল। আমার নবী বলে, এই টুপি যতদিন মাথায় থাকবে আল্লাহর কসম একটা সিজদাও কবুল হবে না। এই জামা যতদিন গায়ে থাকবে রে যুবক, একটা সিজদাও আমার মালিকের দরবারে কবুল হবে না। আমার নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম টাকা দিয়া লালন পালন হয়, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। والذي نفس محمد بيده إن العبد لا يقذف اللقمة الحرام। ওই মালিকের কসম, ওই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফি, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা গলা দিয়ে ঢুকাও, হে নবীর উম্মত, আমার নবী বলে, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমান, এক লোকমা হারাম খাইলা, ফলে কি হইল, 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, 40 দিনের তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না রে যুবক, 40 দিনের তাবলীগ আল্লাহর দরবারে কবুল হবে না। মাত্র এক লোকমা যদি হারাম খাও, এক প্লেট যদি খাও, ওই রকম 40 দিয়ে গুণ দিয়া দাও। হে রে যুবক, আজকে তুমি আমি হারাম খাই, কোনো বাস বিচার নাই, যেখান থেকে টাকা পাই পকেটের মধ্যে ঢুকাই, যেমনে পাইলাম। সুদের ব্যবসা এমন আছে না নাই? জোরে বলেন, আছে না না? গ্রামগঞ্জের ঘরে ঘরে ঢুকে গেল রে যুবক। কেন তোমার সুদের ব্যবসা করতে হবে রে যুবক? ওই হালাল ভাবে তোমাকে আল্লাহ ক্ষমতা দিল, 2টা হাত দিল, 2টা পা দিল, দেহের মধ্যে শক্তি দিল রে যুবক। তুমি হালাল ভাবে ইনকাম করো, হালাল ভাবে ব্যবসা করো, গায়ে খাইটা কাজ করো, হারাম একটা লোকমা পেটের মধ্যে ঢুকায়ও না। হেরে নবীর উম্মত, অথচ আমরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে পড়লাম, হারাম খাইলাম, আমার নামাজে কোনো লাভ হইল না। আমার নবী এটাই বুঝাইতে চায় রে আবু হুরায়রা,
তাহাজ্জুদ পড়তে পারো না, সমস্যা নাই, ওই তাসবিহ টিপতে পারো না, সমস্যা নাই, তবে হারাম খাইও না। তাসবিহ টিপতে পারো না, সমস্যা নাই, মুখের দাড়ির মধ্যে খুল লাগাইও না। কত বড় গুনাহ, কয় 24 ঘন্টা আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ জমা হয়। যাদের আপনাদের দাড়ি নাই বাবা, 24 ঘন্টা কবিরা গুনাহ আমল নামায় জমা হয়। দাড়ি কাটার মতো গুনাহ দুনিয়ায় একটাও পাওয়া যায় না। এত এত দান করলাম, এত এত আমল করলাম, কিন্তু আমার দাড়ি নাই, আমার আমল নামায় কবিরা গুনাহ জমা হইতেছে। আমি এত এত আমল করলাম, কিন্তু আমি বেপরদায় চললাম। হে নবীর উম্মত, এই জন্য 1 নম্বর আমল যেটা নবী বলল রে আবু হুরায়রা, শোনো গো, সমাজের মানুষ যেমন আল্লাহকে পাইতে চাইলে আমলের দিকে ধাবিত হয়, এটা তো ঠিক আছে, কিন্তু এটা 3 নম্বর পর্যায়। 2 নম্বর পর্যায়ে হলো গুনাহ ছাড়ো। ওরে যুবক, মোবাইলে গুনাহ কইরো না, রাত্রেবেলা গোপনে গোপনে গুনাহ কইরো না, ওই বেগানা নারীর সাথে সম্পর্ক লাগাইও না। ওরে যুবক, যৌবনকাল যদি ইবাদতের মধ্যে কাটাও, কত ইবাদত, কয় তুমি মারা যাবা, আরশের ছায়া আল্লাহ তাআলা দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর হলো এমন যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইলো। ওরে যুবক, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, দাঁড়িয়ে আছে, আছে না নাই? হে যুবক, তুমি কেন পারবা না? ও যুবতী বোন, তোমার মতো কত যুবতী বোন কলেজ ইউনিভার্সিটি যায়, পর্দা কইরা, খাস পর্দা কইরা যায়, চোখ খোলাও রাখে না, তুমি কেন পারবা না? ও যুবতী বোন, কতজন তোমার মতো নামাজ পড়লো, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি কেন নামাজটা পারো না? তোমার মতো কতজনে ওই কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, দুনিয়ার লাইনে চাকরি করে, কাজ করে, কর্ম করে, কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পিছায় থাকবা? এই দুনিয়া আসল ঠিকানা নয় রে যুবক। কখন যেন ডাক আইসা যায়, ডাক আসলে আর বাঁচার কিন্তু উপায় নাই। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য 1 নম্বর খোলাসা কি হইল নসিহতের? গুনাহ একটাও করা যাবে না। একটা গুনাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাজি হবে না। ভালো করে বুঝেন, আল্লাহ বান্দার উপর কখন রাজি হয়? যখন বান্দা একটা গুনাহও করে না। আপনার বিবির উপরে আপনি কখন রাজি? যখন বিবি অর্ধেক কথা শুনে আর অর্ধেক শুনে না, তখন রাজি। কখন রাজি? যা কবেন তাই শুনে, একবারে পার কাছে বয়ে থাকে, যেমনে বলবেন তেমনে চলে। তখন এই বিবিরে জামাই মাথায় লিয়ে ঘুরবে, তবে আমার একটা জান্নাতি বিবি, রাজি থাকবে। আর যদি এমন হয় অর্ধেক শোনে অর্ধেক শোনে না, তখন কিন্তু রাজি হয় না। বন্ধু, বন্ধু অর্ধেক কথা মানে অর্ধেক মানে না, বন্ধুত্ব থাকবে। আপনার কর্মচারী অর্ধেক শোনে অর্ধেক শোনে না, আপনি কিছুদিন পরে কবেন, বাক তোর আমার কাম করার দরকার, আমার মালিকেরও আমরা বান্দা, কর্মচারী, ঠিক কিনা? বান্দা বোঝেন? বাস্তান বাঁধনা, বাঁধা, বান্দা ফার্সি মাজদার। বান্দা এসমে মাফউলের সিগা ফার্সি, মানে হলো আল্লাহ যারে বাইন্দা রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনার আমার হাত পাও ঠেং সব বাইন্দা রাখছে। আল্লাহ খালি রশিটা একটু ঢিল দেয়, দেখি কদ্দুর যাইতে রে, পরে আবার ঠিক মতো টান দিয়ে কাছে নিয়ে যায়। যদি কথা না শুনি তাহলে একেবারে ওই জাহান্নামে নিয়ে ফালাই দেয়, বাইন্দা ফালাই দেয়। আরে আমাদেরকে আল্লাহ বাইধা রাখছে, কিন্তু আমরা আমাদের মতো চলি। আল্লাহ ওই সময় পর্যন্ত রাজি হবে না যত সময় একটা গুনাহ করব। তাহলে এই যে 2টা চোখ দিয়া বাবির লগে কথা কই না গিয়া, এই জুয়ান পোলা ভাই আড্ডা মারো নি বাবির লগে, খালা তো বোন, চাচা তো বোন, মামা তো বোন, ফুফা তো বোন, আছে না নাই? ওই জুয়ান পোলা ভাই তো একটাও দেখা যায়, সবকে মুরব্বি দেখা যায়।
মুরাব্বিদেরও কিন্তু চোখ বাঁচাইতে হইব মরার আগ পর্যন্ত। কোনো খাতির চলবো না বেগানার লগে। আই হায় রে আল্লাহ, এই লোক বেঈমান হয়ে মারা গেছে শুধুমাত্র দুইটা চোখ বাঁচায় না। এই জন্য ঈমান নিয়ে মারা যাওয়ার 7টা আমল বলছেন আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাই। এর মধ্যে 5 নম্বর আমল বলছেন চোখ হেফাজত করতে হবে। যদি নজর বাঁচাইতে পারি তাহলে ঈমান নিয়ে যাওয়া যাবে, বুঝা গেল। নজর যদি না বাঁচাইতে পারি তাহলে বেঈমান হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। 1 নম্বর নসিহতের উপর যদি আমল আইসা যায় এটাই তো যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সব গুনাহ যখন ছাইরা দেয় তখন বান্দা আল্লাহর আপন হয়ে যায়। শরীরের জন্য ক্ষতিকর বিষ টিষ কিছু খায় না, এর কি ভিটামিন খাওয়ার দরকার আছে? এর তো এমনি শরীর ভালো। আর যে খারাপ জিনিস খায় এর ঔষধ খাওয়া লাগবে, এইটা খাওয়া লাগবে, এইটা খাওয়া লাগবে, তারপর শরীর ভালো হইবে। তাহলে 1 নম্বর নসিহত যেটা করছেন সেটা হলো ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। সব হারাম থেকে বাঁচো। হিংসা করা তো সুন্নাত, তাই না? কি করেন আপনারা? তাহলে হিংসা করেন কেন? হিংসা আছে না? আর একজনের উন্নতি দেখা মনে করেন রাইতের ঘুম হারাম। আর একজনের পোলায় বড় চাকরি পাইছে, ওই মহিলায় আজকে মরতেছে। আরে আল্লাহ, কি হয়ে গেল, কি হয়ে গেল? এই হিংসার আগুনে নিজেই জ্বলে। হিংসা করছিল ইবলিস শয়তান। অহংকার আর হিংসা এই 2টা গুনাহ সর্বপ্রথম করছে ইবলিস। এই 2টা গুনায় ইবলিসের সব শেষ করে দিছে। আপনি ওর এক আসমানে এক নাম ছিল ইবলিসের, এক আসমানে এক নাম। সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস শয়তান। কিন্তু শুধুমাত্র অহংকার ওর জীবনের সব শেষ করে দিল। শুধুমাত্র হিংসা। আল্লাহ কয় আমি দুনিয়ায় খলিফা বানাবো। ইবলিস খলিফা বানাইতে চাই, আদমরে খলিফা বানাবো। ইবলিসে কয় ইস, খলিফা বানাইবো আদমরে? আদমরে বানানো লাগবো কেন? আমাদের বানাইলি তো হয়। আমার কত মর্যাদা, আমার কত দাম, আগুন দিয়ে আমার আপনি বানাইছে। ইবলিস মাটি দিয়ে বানাইছে, আরে খলিফা বানানোর দরকার নেই, লাগছে হিংসা। এরপর কয় সেজদা করো। ওরে বাবা, আমারে আপনি এত মর্যাদা দিলেন, এই মাটির মানুষ আর আমি আগুনের তৈরি, আরে সেজদা করব? সম্ভব না। এই ইবলিস শয়তান মুসা নবীরই কয় কি জানেন? নবী, আপনি তো আল্লাহর কাছে যান, একটু গিয়ে জিগায়েন দি যে আমার তওবা করার কোনো রাস্তা আসেনি। তো আল্লাহর সাথে গিয়া কথাবার্তা বলার পরে আল্লাহ জিগাইছে কি রাস্তায় না দেখা হয়েছিল? হ্যাঁ আল্লাহ, ওই যে নেতার লাগে তো দেখা হয়েছিল। নেতায় কি কইছে? আল্লাহ তওবা করতে চায়, ভালো হইতে চায়। তখন আল্লাহ কইছে যাও, সহজ সহজ তওবা করা, আমি সব মাফ করে দেব। খালি গিয়া বলবা যে আদমরে সেজদা করে নাই, ওই আদমের কবরটা এখনো দুনিয়ায় আছে, গিয়া কবরের উপর জানি একটা সেজদা দিয়ে দেয়। মুসা নবী আইসা কয় স্যার, আল্লাহ তো সহজ রাস্তা কয়ে দিছে, খালি আদমের কবরে গিয়ে একটা সেজদা দিবেন, সব মাফ হয়ে যাবে। এই ইবলিসই কি কয় জানেন? জেতাডারেই সেজদা দেই না, আর বুঝি মরাডারে কবরের মধ্যে গিয়ে সেজদা করবো। এই ইবলিস শয়তানরে এই গুনাহ শেষ করছে। আরে ভাই, এক একটা গুনাহ এক একটা ক্যান্সার, এক একটা গুনাহ এক একটা রোগ। যত সময় পর্যন্ত না সব গুনাহ ছাড়বো তত সময় আল্লাহ রাজি হবে না, তত সময় আল্লাহর বন্ধু হওয়া যাবে না। এই জন্য লিস্টি করতে হবে যে আমার মধ্যে কোন কোন গুনাহ আছে। শোনেন, সবার মধ্যে সব গুনাহ থাকে না। সবার মধ্যে কি সব রোগ আছে? কারো ডায়াবেটিস আছে, তার প্রেশার নাই। আর একজনের প্রেশার আছে, তার ডায়াবেটিস নাই। আর একজনের কি আছে, আপনার পেট ব্যথা আছে, আমাশা আছে, তার প্রেশার ডায়াবেটিস কিছু নাই। আর একজনের মাথা ব্যথা আছে, তার অন্য রোগ নাই। আর একজনের খালি আড্ডিতে গিরায় গিরায় ব্যথা করে, অন্যগুলা নাই। এই গুনাহও এমন। কারো মধ্যে থাকে হিংসা, কারো মধ্যে থাকে অহংকার, কারো মধ্যে থাকে বদনজরি, কারো মধ্যে থাকে খালি গালাগালি। জবানটা এত খারাপ, ওটা ভালো কথা কইব তাও একটা গালি দিব। 2 নম্বর নসিহত করছেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন্না গুনান নাস। ওরে আবু হুরায়রা, আমার মালিক আল্লাহ তোমাকে যা দিল সেটার উপর রাজি থাকো। আমার আল্লাহ তোমাকে যা কিছু দিছে সেটার উপর রাজি থাকো। 2 ব্যাখ্যা। 1 নম্বর হলো কনাআত,
অল্পে তুষ্ট থাকো, আমার আল্লাহ তোমাকে যা কিছুর মালিক বানাইছে। ও আবু হুরায়রা, এর আর বেশি তুমি তালাশ করতে যাও না। আল্লাহ সবাইরে বড় লোক বানাইবো না, কেউ রে বড় লোক বানাবে, কাউকে গরিব বানাবে, কাউকে ওই ফ্যাক্টরির মালিক বানাইবো, আবার কাউকে ফ্যাক্টরির কর্মচারী বানাবে, কাউকে রিকশার যাত্রী বানাবে, কাউকে রিকশার চালক বানাইবো, কাউকে সুইপার বানাবে, আবার কাউকে বড় বাড়ির মালিক বানাবে। যদি এমন সিস্টেম না থাকে রে উম্মত, এই দুনিয়ার নিজাম কিন্তু ঠিক থাকবে না। সবাই যদি কোটিপতি হয়ে যায়, খেদমত করবে কেডা, দোকানদারি করবে কেডা, ওই সবজি বিক্রি করবে কেডা, আলু বিক্রি করবে কেডা, এইগুলা বিক্রি করার লোক পাওয়া যাবে না। দুনিয়ার নিজাম যদি ঠিক রাখতে হয়, ওই দুনিয়ার নিজাম ঠিক রাখতে গিয়ে রে নবীর উম্মত, আল্লাহ কাউকে টাকার মালিক বানাইবো পরীক্ষার জন্য, আবার কাউকে টাকা দিবে না, সেটাও পরীক্ষা, কাউকে দিয়া পরীক্ষা, কাউকে না দিয়া পরীক্ষা। ও নবীর উম্মত, এই পরীক্ষায় পাশ করতে পারো কিনা সেটা আল্লাহ দেখতে চায়। এই জন্য ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন নাগনান নাস, আল্লাহ তোমারে যা দিছে সেটার উপর তুমি সন্তুষ্ট থাকো। আর একজনেরটা দেইখা অহংকার করার দরকার নাই, হিংসা করার দরকার নাই, নিজের মনে কষ্ট পাওয়ারও কোনো দরকার নাই। আল্লাহ তোমাকে যেমন সন্তান দিছে আলহামদুলিল্লাহ, যেমন বিবি দিল রে যুবক, ওই বিবি পাইয়া শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে যেমন বাড়ি দিল আলহামদুলিল্লাহ, যেমন গাড়ি দিল, যেমন ব্যবসা দিল আলহামদুলিল্লাহ, এর উপর কষ্ট পাওয়ার কোনো অর্থ নাই। 2 নম্বর ব্যাখ্যা হলো রেজা বিল কাজা, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, ওই ফয়সালার উপর রাজি থাকবা। 1 নম্বর হলো আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো যদি কোনো বিপদ আল্লাহ দিয়া দেয়, সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ পরীক্ষা করতে চায় রে যুবক, আমার মালিক আসলে এই দুনিয়ায় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে রে উম্মত। কাউকে পরীক্ষায় ফালাইয়া একেবারে তার পর্যন্ত উঠাইয়া দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আবার কাউকে পরীক্ষায় ফালাইয়া ফেল করাইয়া জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিয়া দেয়। ওই 2 জনের মৃত্যুর সময় হয়ে গেল। একজন হলো মুসলমান, আর একজন হলো ইহুদি মানুষ। 2 জনের মৃত্যুর সময় গণায়া গেছে। মুসলমানের মৃত্যুর আগ মুহূর্তে তার মনে চাইতেছে আল্লাহর বান্দা একটু পনির খাবে, তার তাকের মধ্যে পনির আছে। আল্লাহ ফেরেশতায় পাঠাইয়া বলতেছে, ফেরেশতা যাও, আমার এই মুসলমান বান্দাকে পনির খাইতে দিবা না। মৃত্যুর আগে পনির খাইতে মনে চাইছে, কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বলতেছে তাকে আছে ফালাইয়া দাও, খাইতে দিবা না। ইহুদির খাইতে মনে চাইলো, মাছ খাইতে মনে চাইছে, তার পুকুরের মধ্যে কোনো মাছ নাই। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া বলতেছে যাও, ওর পুকুরের মধ্যে মাছ ফালাইয়া দাও, যাতে করে খাওয়াইয়া মাছ ধইরা নিজে খাইয়া মনের আশা পুরা কইরা মারা যাইতে পারে। 2 জন ফেরেশতাকে 2 দায়িত্ব দিয়া পাঠাইলো। রাস্তায় 2 জনের সাথে সাক্ষাৎ। একজনে আর একজনকে বলতেছে ভাই কই যাও? বলে অমুক জায়গায় যাই। তুমি কই যাও? অমুক জায়গায় যাই। কয় কাজটা তো বড় উল্টা মনে হইল। মুসলমানরে খাইতে দিবে না, ইহুদিকে খাইতে দিবে, কারণটা কি উল্টা মনে হইল। 2 জন ফেরেশতা কথা বইলা সামনে অগ্রসর হইল। তাকি উসমানে দামাত বারাকাতুহুম ইসলাহি বায়ানাতে ঘটনা লেখছেন, ইসলাহি কুতুবাতে। 2 জনে কাজ কইরা আসার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমল তো করলাম, অর্ডার পালন করলাম, কিন্তু আমাদের তো বুঝে আসলো না। মুসলমানরে খাইতে দিলেন না, কিন্তু ইহুদিরে খাইতে দিলেন, কারণটা কি? আল্লাহ বলে ফেরেশতা শোনো, এই মুসলমান বান্দা আমার খুব প্রিয় বান্দা, খুব মহাব্বতের বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? মহাব্বতের বান্দারে খাইতে দিছে। এই জন্যে বলে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বড় বিপদ মুসিবত আম্বিয়ায়ে কেরামদের উপরে আসে। আম্বিয়ারা হলো আল্লাহর সবচেয়ে বড় আপন। নবীদের চেয়ে আপন এই দুনিয়ায় আল্লাহর কেউ নাই, অথচ নবীদের উপর সবচেয়ে বড় বিপদ আসে, সবচেয়ে বড় মুসিবত আসে। বোঝা গেল আল্লাহ যারে পছন্দ করে গো, ওই মানুষটাকে আল্লাহ বেশি বেশি বিপদ দেয়।
আল্লাহ বলে ফেরেশতা শোন, এই মুসলমান আমার খুব প্রিয় বান্দা, বড় মহাব্বতের বান্দা। আমার বান্দাটা একটু পরেই মারা যাবে। আমার বান্দার আমল করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছায় গেছে। আমি আল্লাহ যেই পর্যন্ত পৌঁছাইতে চাই ওই পর্যন্ত পৌঁছাইতে অল্প একটু আমল করা বাকি আছে, কিন্তু আমার বান্দার আমল করার সময় নাই। আমি আল্লাহ চাই আমার বান্দা যাতে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে। এই জন্য তার মনের আশা পূরণ না কইরা কষ্ট দিলাম আমি মালিক। ওই তাকে কষ্ট দিয়া, আমি একটু বিপদ দিয়া, মুসিবত দিয়া, তার ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া, মুসিবতের মাধ্যমে ফালাইয়া যেই পর্যন্ত যাইতে পারতো না ওই পর্যন্ত আমি আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিব। এই জন্য আমি তাকে পনির খাইতে দেই নাই। আর ইহুদি বান্দা এ যত আমল করছে, ভালো কাজ করছে, সব কিছুর প্রতিদান আমি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়া দিলাম। আর একটা ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ দুনিয়ায় দিতে পারি নাই। এই জন্য তাকে বললাম মৃত্যুর আগে মনের আশাটা পুরা করে দাও। মনের আশা যদি পুরা হয়ে যায়, আল্লাহর আমার ওই বান্দার সব ভালো কাজের প্রতিদান দুনিয়ায় পাইয়া গেল, আখেরাতে তার কোনো প্রতিদান নাই। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ যত বিপদ দেয় বান্দার ভালোর জন্য দেয়। হে যুবক, যত বিপদ আসলো সব তোমার কল্যাণের জন্য, কারণ আমার মালিক কোন বান্দার অমঙ্গল চায় না। আল্লাহ বান্দার হাত কাইটা ফেলাইলো বান্দার মঙ্গলের জন্য, বান্দার আঙ্গুল কাইটা ফেলাইলো বান্দার মঙ্গলের জন্য। ওই ঘটনা শুনছেন না, জঙ্গলের মধ্যে গেল, এক বান্দার আঙ্গুল কাইটা গেছে। ওই বান্দা চিন্তা করলো আমার মালিক নাকি সবকিছু মঙ্গলের জন্য করে, আমার আঙ্গুল কাটলো, দেখি আল্লাহ কি মঙ্গল এটার মধ্যে রাখছে। আল্লাহর বান্দা একদিন জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পর হঠাৎ করে ভাল্লুকের সামনে পইরা গেল। ভাল্লুক কিন্তু মানুষ খায়, তবে মানুষ খাওয়ার মধ্যে পার্থক্য আছে রে যুবক। মরা মানুষ ভাল্লুকে কোনোদিন খায় না, ত্রুটিযুক্ত মানুষ ভাল্লুকে কোনোদিন খায় না। ওই যুবক যখন সামনে পড়ল গো, ভাল্লুক আইসা তাকে নাক লাগাইয়া লাগাইয়া শুকলো, শুইকে দেখে আঙ্গুল কাটা, ভাল্লুকে তাকে না খাইয়া ছাইরা দিল। ও নবীর উম্মত, ওই যুবক মালিকের দরবারে হাত জাগাইলো, ও মালিক, আজকে যদি আমার আঙ্গুলটা কাটা না থাকতো তাহলে এই ভাল্লুকের পেটের মধ্যে আজকে আমাকে যাওয়া লাগতো। আরে নবীর উম্মত, আমার বান্দা, আমার আল্লাহ বান্দারে এত মোহাব্বত করে, এই আল্লাহ বুঝি বান্দার হাত ভাঙ্গা তারে বিপদে ফালাইব না? বিপদে ফালাবে না। বান্দার মঙ্গলের জন্য তার হাত ভাঙলো, বান্দার মঙ্গলের জন্য তার পাও ভাঙলো রে যুবক। ও পর্দার অন্তরের মা গো, তোমার ছোট সন্তানটা মারা গেল কেন? আল্লাহ মঙ্গল চায়। ওই যে সূরা কাহাফের মধ্যে শোনো নাই, ও নবীর উম্মত, ওই যে খিজির আলাইহিস সালাম, ওই পয়গম্বর মূসা, তাকে তার উম্মতরা জিজ্ঞাসা করলো, হুজুর এই জামানায় সবচেয়ে বড় আলেম কেডা? পয়গম্বর মূসা নবী বলে, আমি হলাম সবচেয়ে বড় আলেম। কারণ মূসা নবী মনে করছে আমি তো হলাম নবী, নবীর চেয়ে তো বড় আলেম কেউ হইতে পারে না। কিন্তু এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তুমি যতই বড় হবা, কিন্তু বড় বলার সুযোগ তোমার মুখে নাই। ঠিক কিনা বলো? হে নবীর উম্মত, অহংকার এটা আমার মালিকের চাদর। আল্লাহ বলে আমার চাদর নিয়ে যদি টানাটানি করো তাহলে কিন্তু বিপদ বিপদ। আমার সিফাত নিয়ে তোরা টানাটানি করবি না। নমরুদ টানাটানি করলো, অহংকার করলো, আল্লাহকে মারতে যায়, তীর মানে আসমানের মধ্যে বলে, হে ওই ইব্রাহিমের খোদারে আর রাখবো না, তীর মার। আল্লাহ কয়, ও ফেরেশতারা তীরটা একটু ধরো, তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দাও, তীরটা আবার জায়গা মতো ফালাইয়া দাও। ওই জায়গা যখন পড়লো, দেখে মাথায় তীরের রক্ত লাইগা আছে। নমরুদ কয়, ওই যে দেখো ইব্রাহিমের খোদারে মাইরা ফালাইলা। কন্যা, সবাই কন্যা, নাউজুবিল্লাহ। হে নবীর উম্মত, আল্লাহকে দ্বারা তোর অহংকার আমি দেখাইতেছি। একটা ল্যাংড়া মশা মাথার মধ্যে ঢুকাইয়া দিল।
ট্যাংরা মশা মাথায় গিয়া বন 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 শুরু করলো। নমরুদ মাথা ব্যথা, আর মাথা ব্যথায় অস্থির হয়ে গেল। নমরুদ কোনোভাবেই বাড়তেছে না, এত মাথা ব্যথা আর সহ্য করতে পারে না। হঠাৎ করে মাথার ব্যথার কারণে জোতা দিয়ে নিজে একটা বাড়ি দিল। জোতার বাড়ি খাইয়া মশা লড়াচড়া বন্ধ করে দিল। নমরুদকে ঔষধ পেয়ে গেছি, ঔষধ পেয়ে গেছি, জোতার বাড়ি দিলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। নমরুদ বলে, যাও আমার জন্য একজন কর্মচারী ঠিক করো গো, ওই কর্মচারীর দায়িত্ব হবে আমার মাথায় জোতা দিয়া বাইরাইব। হে নবীর উম্মত, টাকা দিয়া মানুষ ঠিক করলো জোতার বাড়ি খাওয়ার জন্য। কে খাওয়াইছে জোরে বলো? হে মুসলমান, ফুলের মালা দেয় আমার মালিক আমার আল্লাহ, আবার ওই জুতার মালা পরাও আমার আল্লাহ। সুতরাং ও বাংলাদেশের মুসলমান, অহংকার বন্ধ করে দাও। ও বরিশালের মুসলমান, অহংকার বন্ধ করে দাও। আমার মালিককে শুধুমাত্র ডাকো, আমার মালিকের সামনে মাথাটা নত করো। হে নবীর উম্মত, এই জন্য ওই নমরুদকে আল্লাহ তাআলা এত বড় বিপদ, জোতার বাড়ি দিয়া জোতা দিয়া মাথায় বাইরায়। সংসদে যায় একজনে জোতা দিয়া মাথার মধ্যে বাইরায়, বাথরুমে যায় মাথার মধ্যে জোতা দিয়া বাইরায়, রাত্রে ঘুমায় আর একজনে পাশে বইসা বইসা জোতা দিয়া বাইরায়। এত জোতার বাড়ি খাইলে বুঝি মাথা সুস্থ থাকবে? এই জোতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুসা নবী বলছে, আমি সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলে, ও মুসা যাও, তোমার চেয়ে বড় আলেম আমি এই দুনিয়ায় একজন রাখছি, এর নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজিরের সোহবতে যাও, তার সাথে গিয়া কিছুদিন তুমি থাকবা। তুমি যেইটা জানো না, তোমার চেয়ে খিজির অনেক বেশি ভালো জানে। খিজির আলাইহিস সালামকে তালাশ কইরা পাইলো, পাওয়ার পর বলতেছে, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির বলতেছে, ও মুসা সাবধান, আমার লগে যদি থাকতে হয় একটা প্রশ্ন করা যাবে না। আমি যেই কাজ করব কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, আমার সাথে তুমি থাকবা। পয়গম্বর মুসা নবী বলে, ও খিজির, ঠিক আছে আপনার সাথে আমি থাকবো, কিচ্ছু জিজ্ঞাসা করব না। রওনা দিল দুইজন মিলে। এক নদীর খেয়া ঘাটের মধ্যে গিয়া খেয়ার মাঝিকে বলতেছে, ভাই আমরা ওপার যাইতে চাই, আমাদের কাছে টাকা নাই পয়সা নাই, আপনি একটু আমাদেরকে ফিরি ফিরি বার করবেননি? হুজুর দেখা খেয়ার মাঝি বলে, আলহামদুলিল্লাহ আপনারা তো হুজুর মানুষ, চলেন ফিরি ফিরি আপনাদেরকে পার করে দিব। নৌকার মধ্যে যখন উঠলো, নদীর মাঝে গিয়া খিজির আলাইহিস সালাম ওই নৌকার তলি ভাঙ্গে ফালাইলো। মুসা নবী বলতেছে, ও খিজির কি করলেন? এত বড় উপকার করলো, এত বড় উপকার করলো, ফিরি ফিরি পার করাইব, কিন্তু আপনি উপকারীরে আপনি কত বড় ক্ষতি করলেন, নৌকাটাকে ভাঙ্গা দিলেন। ভালো নৌকা কেন ভাঙলেন? খিজির বলে, মুসা বলছিলাম না সাবধান, আমি যা করব কোনো প্রশ্ন নাই, আমি যা করব কিচ্ছু জিজ্ঞাসা করতে পারবা না। মুসা নবী বলে, ঠিক আছে সামনে আর জিজ্ঞাসা করব না। সামনে অগ্রসর হয়, নদী পার হয়ে গেছে। পার হওয়ার পর ছোট একটা সুন্দর বাচ্চা তার সামনে আসছে। বাচ্চাটাকে ধইরা মাথা টান দিয়ে একেবারে দুই ভাগ বানায় ফেলাইছে। মুসা নবী কয়, কত বড় জালেম, এত বড় জালেমের কাছে আমি আইছি, দেখো এই যে বাচ্চাটাকে, নিষ্পাপ বাচ্চাটাকে মাইরা ফেলাইলো। খিজির বলে, মুসা বলছিলাম না কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না। সামনে অগ্রসর হয়। মুসা নবী বলে, ও খিজির শোনেন, যদি আর জিজ্ঞাসা করি তাহলে বিচ্ছেদ, আপনার সাথে আমি আর থাকবো না, কারণ আপনার কাজকর্ম আমার কাছে ভালো লাগে না, এগুলো কি করতেছেন আমার মাথায় ধরে না। হে নবীর উম্মত, সামনে অগ্রসর হয়, অগ্রসর হইয়া এক বাড়ির মধ্যে যায়। বাড়িওয়ালাদের কাছে খাবার দাবার চায়, তারা বলে, না না খাবার খাওয়াইতে পারবো না। এরা বেমুখ হইয়া ওই বাড়ি থেকে ফিরে আসলো। ওই বাড়ির দেয়াল পইরা গেছে, ওই দেয়ালটা খিজির আলাইহিস সালাম নিজে এমনি এমনি সোজা বানাই দিছে। মুসা নবী বলে, রে খিজির
কেন আপনি সোজা বানাইলেন? এরা খাবার খাওয়াইতে চায় নাই। যদি আমরা বলতাম খাবারের বিনিময়ে দেয়াল সোজা বানায় দিব, তাহলে তো তারা খাবার খাওয়াইতো। আপনি ফিরি ফিরি কেন সোজা বানাইলেন? এইটার জবাব একটু আমার কাছে দেন। খিজির বলে, মুসা যাও, তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেল, আমার লগে থাকতে পারবা না। তবে এখন ব্যাখ্যা শোনো, কেন আমি এই কাজগুলা করছিলাম। তোমাকে যে ইলম আল্লাহ দেয় নাই, ওই ইলমের মালিক আল্লাহ আমাকে বানাইছে। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরাদা দান জওয়াবে বাসাওয়া। খিজির আলাইহিস সালাম বলে, শোনো মুসা, ওই নৌকা কেন ছিদ্র বানাইলাম শোনো গো। ওই নৌকার মাঝি আমাদের উপকার করছে, আমিও চাইলাম তার উপকার করার জন্য। বুঝেন নাই? নৌকার মাঝিও আমাদের উপকার করছে, আমিও তার উপকার করছি। কি উপকার বলেন? ও মুসা, যেটা তুমি জানো না আল্লাহ আমারে সেটা জানাইছে। কারণ এই এলাকায় একজন বাচ্চা আছে, যত ভালো নৌকা পায় সব ভালো নৌকাগুলো নিয়ে যায়, নিজের কাজের মধ্যে লাগায়, ত্রুটিযুক্ত নৌকা নেয় না। এই বেচারা আমাদের উপকার করলো, আমি চাইলাম তার উপকার করার জন্য নৌকার একটু ভাঙ্গা দিলাম। ওই বাচ্চা আর তার নৌকাটা নিতে পারবে না। এই ভাঙ্গা নৌকাটা দিয়া আল্লাহর বান্দায় তার জীবন যাপন কইরা কোনো মতে চলতে পারবে। ইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ও মুসা শোনো, ওই সন্তানটাকে কেন আমি মারলাম? কারণ এই সন্তানটা যখন বড় হবে, এই সন্তান তার মা বাবাকে মুশরিক বানায়া দিবে। সন্তানের মোহাব্বত, মা বাবা মুশরিক হয়ে যাবে, মা বাবা বেঈমান হয়ে যাবে। এই সন্তানটাকে এজন্য মাইরা ফালাইলাম, যাতে করে সন্তান বড় হইয়া বড়ই না হইতে পারে, বড় হইলে মা বাবাকে মুশরিক বানায় ফালাইতো। আল্লাহ তাআলা তাদেরকে আবার সুন্দর ভালো সুদর্শন সন্তান দিবে। এই জন্য আমি তাকে মাইরা ফালাইলাম। তোমার কাছে যদিও বুঝে আসে নাই, কিন্তু আমার মালিক আমাকে জানাইলো এই সন্তান তার মা বাবাকে বেঈমান বানাবে, এই জন্য আমি তাদেরকে মাইরা ফালাইলাম। এখন কথা হইল, আল্লাহ তাআলা ওই সন্তান না দিলেও তো পারতেন, একবারেই ভালো সন্তানটা দিলেই তো পারতেন। আসলে আল্লাহর হিকমত দুনিয়ার কোনো মানুষের জানা না। আল্লাহ কেন কি জন্য করবে, এই প্রশ্ন করতে গেলেই মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহরে নিয়ে যাচাই বাছাই করতে গিয়া নাস্তিক হয়ে যায়। আর পায় না যে কুল কিনারা সমুদ্র কোত্থেকে আইলো, আল্লাহ কি হইল না হইল। এই জন্য নবী বলছে, এ তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহরে নিয়ে চিন্তা কইরা কিছুই পাবা না, দরকার নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা কর। দেখেন, মুসাল্লাযী রাব্বাহু জিবরিল কাফিরু ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। এটা একটা কবিতা। এই কবিতার অর্থ হলো, যেই মূসাকে জিবরিল লালন পালন করলো, যেই মূসাকে জিব্রাইল বড় বানাইলো, লালন পালন করাইয়া, নিজের আঙ্গুলের মাধ্যমে দুধ খাওয়াইয়া, ওই জিবরিল বড় হইয়া কাফের হয়ে গেল, ওই মূসা কাফের হইল। আর যেই মূসাকে ফিরআউন লালন পালন করলো, ওই মূসা বড় হইয়া নবী হইল। হিকমত কি কয় আল্লাহ তাআলাই ভালো জানে। সামিরি নামে এক জাদুকরের নাম শুনছেন? সামিরি জাদুকরের নাম হলো মূসা। এই সামিরি জাদুকর যখন জন্মগ্রহণ করলো, ওই সময় মূসা রাষ্ট্রপ্রধান, তার কাছে সংবাদ আসছে, ফিরআউন দেশের বাদশা, সংবাদ আসছে এখন যত সন্তান আসবে, এই সন্তানের মধ্যে কিন্তু নবী হবে একজন, মূসা নবী হবে। ফিরআউন ভয়তে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করত সবাইকে হত্যা করার অর্ডার দিয়ে দিছে। তুই করবি ছাতা, আল্লাহ হেই মূসারে ওর ঘরেই বাড়াই। বুঝেন নাই? সব বাচ্চাকে মাইরা ফেলাইব, যত সন্তান জন্ম হবে সব মাইরা ফেলাবে। এই সময় সামিরি জাদুঘর জন্মগ্রহণ করছে। জন্ম হওয়ার পরে সামিরির মায় চিন্তা করলো, যদি সন্তানরে ঘরে রাখি তাহলে তো মূসা মাইরা ফেলাইব, কারণ মূসা কেউরে রাখবো না, পুরুষ যা হবে সব মাইরা ফেলাবে। তো সামিরির মায় করছে কি,
এই সামিরি কিনে এক বড় পাহাড়ের উপরে চুটায় রাইখে চলে আসছে আল্লাহর হাওয়ালা কইরা। মুসা তো মাইরেই ফেলাইব, যাও আল্লাহর হাওয়ালা কইরা তোমারে ওই পাহাড়ের চুটায় রাইখে দিলাম। পাহাড়ের চুটায় কেউ নাই, কে খাওয়াবে, কে বাঁচাবে এই বাচ্চারে? আল্লাহ কয় জিবরাইল যাও ওই সামিরির কাছে যাও, এর নাম হলো মুসা, এর কাছে যাও, এরে গিয়া লালন পালন করো, বড় বানাও। মুসা আলাইহিস সালাম গিয়া আঙ্গুল দিছে মুখের মধ্যে, এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় আর এক আঙ্গুল দিয়ে মধু বের হয়। কন্যা একটু কন্যা সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়? আমরা সবাই তো কন্যা, লোক যদি অভাব নাই সুবহানাল্লাহকে আওয়াজ তুলে ফেলাবে। নবী বলে সুবহানাল্লাহ তামলাউল মিজান। একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, পুরা মিজানের দাড়ি পাল্লা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দেয়। মিজানের দাড়ি পাল্লা কত বড় জানেন? সালমান ফার্সি বলেন 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লাওয়াসিআতহু, 7 আসমান 7 জমিন, ওমা ফিহা, এর মাঝে যা আছে সব সহকারে এক পাল্লায় রাখা হইলে এক পাল্লা ধইরা আরো খালি জায়গা থাকে। এত বড় মিজানের পাল্লা। দাউদ নবী আল্লাহরে কইছে, আল্লাহ আমার একটু মিজানের পাল্লাটা দেখান তো। আল্লাহ কয়, নবী এত বড় পাল্লা তুমি দেখতে পারবা না। কয় না আল্লাহ দেখান, পারমুনি। দেখাইছে যখন সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশে আইসা কয়, আল্লাহ কারো ক্ষমতা নাই, কেউ আমল দিয়ে ভরতে পারবো না। আল্লাহ কয়, শোনো দাউদ, ইয়া দাউদ, ইজা রাজিতু আলা আবদি, যখন আমি আমার কোন বান্দার উপরে রাজি হয়ে যাই। কখন রাজি হয়? যখন বান্দা একটা গুনাহ করে না, সাথে সাথে তওবা করে। ইজা রাজিতু আলা আবদি মালাতুহু বিতামরাতিন ওয়াহিদাতিন, আমার বান্দার উপরে আমি যখন রাজি হয়ে যাই, একটা খেজুর পরিমাণ সওয়াব দ্বারা এই বড় মিজানের পাল্লাকে বইরা দেই। ওয়া মালাতুহু বিলা ইলাহা ইল্লাল্লাহ, এবং কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলার নেকি দ্বারা পুরা মিজানের পাল্লাকে ভরে দেয়। রাসূল আর হাদিসে বলে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ সুবহানাল্লাহ একবার বলল, আলহামদুলিল্লাহ একবার বলল, এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সব নেকি দিয়া ভরে যায়। আসমান কই নামছে গিয়া? এই যে বরিশাল কোথাও নামছে নি আসমান? খুঁটিমুটি আছে একটাও? যে একটা পিলার নাই, একটাও নাই। আই হায়, এই আসমানের দিকে তাকাইলেই তো বোঝা যায় আমার মালিক কত বড়। এই মালিকের নাফরমানি কেমনে আমি? ইস, এই জমিন কোথাও শেষ কেউ পায় নাই, আসমান কোথায় নামছে সেখানেও কেউ তালাশ করে পায় নাই, কেউ না। এত মহামালিক এই সুবহানাল্লাহ নেকি দ্বারা সব ভরে দেয়। কি বলতেছিলাম? সামিরি জাদুঘর। ওই সামিরি রে আল্লাহ কইছে, জিবরাইল রে, জিবরাইল যাও ওর খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করো। আঙ্গুল দিছে, এক আঙ্গুল দিয়া দুধ বের হয় আর এক আঙ্গুল দিয়া মধু বের হয়। আল্লাহ জিবরাইল দিয়া লালন পালন কইরা বড় বানাইছে। বড় বানানোর পর কি হয়েছে জানেন? সামিরি জাদুঘর হয়ে গেছে। সামিরি জাদুঘর আল্লাহরে আর মানে না। আর যেই মুসাকে আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরে লালন পালন করলো, ওই মুসা হয়ে গেল নবী। এখন বলেন কি হিকমত এখানে আছে? বুঝতে পারবেন কিছু কিছু মাথায় ধরবে যে আল্লাহ কেন আরে জিবরাইল দিয়ে লালন পালন করলো, শেষে গিয়া জাদুঘর হয়ে গেল। তো আল্লাহ জানতো না? জানতো, তারপরও করলো কেন? আল্লাহর হিকমত জানার ক্ষমতা কারো নাই, দুনিয়া কারো নাই, সাধ্যে কারো নাই। আরে আল্লাহ। আর একটা ঘটনা শুনেন, আজরাইল রে আল্লাহ জিগাইছে আজরাইল আলাইহিস সালামকে, এত মানুষ যে তুমি মারলা, কোথাও গিয়ে কি তোমার একটু কষ্ট মষ্ট লাগছে নি? আল্লাহ, দুই জায়গার মধ্যে খুব মনটা আমার কষ্ট লাগছে, মারতে মন চায় নাই, এরপরও আপনি কইছেন দিকে খালি মারছি। কোন কোন জায়গায়? এক জায়গায় হলো ঝড়, নদীর মধ্যে এক সফর শুরু করছে এক মহিলা, অনেক মানুষ, ঝড় আইসা পুরা একেবারে সেই জাহাজ ভাঙ্গে চুরে লন্ড বন্ড হয়ে গেছে। একজন মহিলা গর্ভবতী, ওই মহিলা একটা তক্তার উপরে কোনো মতে ভাইসা ছিল। ওই মহিলা তক্তার উপরে ভাসা অবস্থায় তার পেশাব বেদনা শুরু হয়ে গেছে।
এখন এই নদীর ভিতরে একটা তক্তায় ভাষা এই মহিলার ওখানে বাচ্চা ডেলিভারি হয়েছে। কেউ নাই দুনিয়ার, একেবারে মহাসমুদ্রের ভিতরে। আল্লাহ ওই সময় আপনি বলছেন যে এই বাচ্চার মাকে এখনই মাইরা ফেলাইতে হবে। বাচ্চাটার মাকে মারতে গিয়া যে আমার কত কষ্টটা লাগছে। এই নদীর মধ্যে এই বাচ্চাটারে কে দেখবে, কে লালন পালন করবে, কে খাওয়াবে, আমার এত কষ্ট লাগছে। এই একটা। আর একটা কোনটা? আর একটা হইল আল্লাহ ওই সাদ্দাত জান্নাত বানাইছিল, নাম হনেন না? জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাইব না, দুনিয়ার সুন্দরী দিয়ে হুরবরি বানাইছে। ওই করছে যে বানানো শেষ হবে তারপরে গিয়ে আমি ঢুকবো, এর আগে আর আমি ঢুকতেছি না ওখানে। বানানো শেষ, ফোন দিছে স্যার জান্নাত বানানো শেষ। আইসা খালি ঘোড়ার থেকে নাইমা একটা পা ঢুকাইছে ভিতরে। আল্লাহ কয় জিব আজরাইল যাও ওরে মাইরা লাও, জান্নাত দেখুন লাগবো না। আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ ওই সময় এমন কষ্ট লাগছে যে বেচারা কমপক্ষে একটু দেখতো, এত বড়টা জান্নাত বানাইছি কমপক্ষে খালি একটু দেখা আসতো, এরপরে আপনি মারতেন। আল্লাহ কাহারে জি আজরাইল এক ব্যক্তির উপরেই দুইবার তোমার কষ্ট লাগছে, বুঝেন নাই কথা? ওই ছোট কালে যার একেবারে নদীর মাঝখানে যার মাকে মাইরা ফেলাইছে ওইটাই ছিল সাদ্দাত। ওরে আল্লাহ লালন পালন করে এত বড় বাচ্চা বানাইছে, ওই বাচ্চা হওয়ার পর ওখানে আল্লাহর জান্নাতে যাইব না। আল্লাহর হিকমত বোঝার ক্ষমতা কারো নাই নাই নাই। আরে আল্লাহ, মুসা নবী জিজ্ঞাসা করলো এই ফোলারে কেন মারছেন? জানো এই ফোলারে মারছি এই জন্য যে বড় হইয়া মা বাবাকে খ্রিস্টান বানাইয়া লাইব। এরপরে কয় তা দেয়াল উঠাইলেন কেন? কয় দেয়াল উঠাইছে এই জন্য যাতে করে, কারণ এই দেয়ালের নিচে এতিমদের কিছু সম্পদ আছে, দেয়াল যদি এখন পড়ে যায় এই সম্পদগুলো বের হয়ে যাবে, ওরা ওদের সম্পদ পাবে না, সম্পদ না পাইলে এরা মাহরুম হয়ে যাবে। এই জন্য আমি দেয়ালটাকে সোজা বানাই দিলাম যাতে এই সম্পদটা দেয়ালের নিচেই থাকে। তাহলে দেখেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু করা হইল সব কল্যাণের জন্য না? নৌকা ভাঙছে কল্যাণের জন্য না? বাচ্চাটাকে মারছে কল্যাণের জন্য না? দেয়ালটা উঠাইছে সেটাও কি কল্যাণ? এই জন্য 2 নম্বর নসিহত করছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিছে 2 ব্যাখ্যা। 1 নম্বর যা পাইছো আলহামদুলিল্লাহ, যেই চাকরি, যেই ব্যবসা, যেই যা কিছু দুনিয়ায়, যেই বিবি যা পাইছো ঘর বাড়ি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে যেই বালা মুসিবত আসে সেটার মধ্যেও আলহামদুলিল্লাহ। দিছে কে? মুসিবত দিছে কে বলেন? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে মুসিবত দেওয়া? আপনি বলেন এই দুনিয়ার ইবলিস শয়তান যদি চেষ্টা করে কেউ হাত ভাঙতে পারবো? জীবনেও না। আল্লাহ বান্দারে এত মোহাব্বত করে 100টা রহমতের 99টা রহমত রাইখা দিছে আখিরাতের রহমত নাজিল করার জন্য। একটা রহমত খালি দুনিয়ায় দিছে, তাইতে কত মায়া মোহাব্বত আমাদের। এত মায়া করার পরে আল্লাহ পাও ভাঙ্গে কেন? কয় কল্যাণ আছে। আল্লাহ বাচ্চা মাইরা ফেলায় কেন? কয় কল্যাণ আছে। আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করে কেন? কয় কল্যাণ। ঠিক কিনা? যদি কেউ এখানে বিশ্বাস না করে ঈমান থাকবে? আরে আল্লাহ, এই সময় যারা আল্লাহরে বকাঝকা করো তোমরা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহরে বকাঝকা করা যাবে না, আল্লাহর যে ফয়সালা এটার উপরে রাজি থাকো। দোকান দিছিলা আগুন লাইগা ফুইরা গেছে, কর্মচারী চুরি কইরা মাইরা গেছে, গা কল্যাণ আছে না? কিন্তু সব আমরা বুঝি না। ব্যবসা এমন মাইর খাইছে আর দাঁড়াইতে পারে নাই, কল্যাণ আছে। আল্লাহ জানে যে এরে টাকা দিলে সমস্যা। আপনি দেখেন বড় লোক আর গরিব মানুষ, গরিব মানুষ কি মদ কিনা খায়? খায়নি। ওই গরিব মানুষ কি হোটেলে, গরিব মানুষ কর্মচারী কাজ করে খেতে কামারে, রাত্রে হোটেলে মাইয়া নিয়ে থাকে? কারা থাকে? বড় লোক। গরিব মানুষরা এই জন্য 500 বছর আগে জান্নাতে যাবে যদি ওই গরিব মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর উপর রাজি থাকে। রাজি আছেন কে কে আল্লাহর উপরে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সময় ওভার হয়ে গেছে। 3 নম্বর নসিহত হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা। 3 নম্বর বলছেন, এ নবীর উম্মত আবু হুরায়রা সাবধান শোনো,
ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুসলিমা, প্রতিবেশীর সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ফল কি হবে? কয় তাহলে তুমি মুসলমান হইতে পারবা। বোঝা গেল যদি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তুমি মুসলমান হইতে পারবা না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদি আহমদবু জহলো হামক সাবুদে গর্ব কুওয়াত আদমি ইনসাবুদি গাও খরস আদমি বেহতর শুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদরাগর বুনা বাশদ হাইজামা। নবী বলছে ও আবু হুরায়রা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলেই তুমি মুসলমান হইতে পারবা। যদি খারাপ ব্যবহার করো, তোমার প্রতিবেশী যদি তোমার মাধ্যমে কষ্ট পায়, আল্লাহর কসম মুসলমান কোনোদিন হওয়া যাবে না। প্রতিবেশী তিন প্রকার। কয় প্রকার জোরে বলেন? এক নম্বর হলো এই যে এখন পাশাপাশি যে বসে আছেন আপনি আপনার প্রতিবেশী, আপনার ডানের জন আপনার প্রতিবেশী, বামের জন আপনার প্রতিবেশী। বাসের সিটে বসছেন, আপনার পাশে যে বসলো সে আপনার প্রতিবেশী। ব্যাংকে টাকা ওঠানোর জন্য সিরিয়াল ধরলেন, ওই জায়গায় আপনার আগে যে সে আপনার প্রতিবেশী, আপনার পেছনে যে সে আপনার প্রতিবেশী। মসজিদে নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া ডানে বামে যে আছে সে আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি লাইন একজনকে পিছে ফালাইয়া আপনি যদি সামনে গেলেন, প্রতিবেশীর হক নষ্ট করার কারণে কবিরা গুনাহ আমলনামায় লেখা হইল। ব্যাংকে টাকা উঠানোর জন্য লাইন ধরছেন, আপনি আর একজনকে পিছে ফালাইয়া সামনে ডেঙ্গায় গেলেন। ও নবীর উম্মত, সবগুলো কবিরা গুনাহ আজকে এগুলো আছে না নাই? রাস্তা বন্ধ করে যারা চলো, ও মুসলমানের দল ভালো করে শুনো, ওই বাড়ি বানাইতেছো তুমি ইট সুরকির মাধ্যমে, রডের মাধ্যমে রাস্তাগুলোকে বন্ধ বানায়া রাখলা, এটা তোমার জন্য কবিরা গুনাহ হইল। ওই বড় এমপি সাহেব যাবে, এমপি সাহেব যাওয়ার জন্য 3 ঘন্টা যাবত রাস্তাগুলো বন্ধ রাখলো, এমপি সাহেবের আমল নামায় কবিরা গুনাহ জমা হইল। ঠিক কিনা বলো? এই ওয়াজ করলে তো অনেকে রাগ হয়ে যাবে। এত বড় এমপি, সে রাস্তা বন্ধ করার অধিকার কে দিছে? বলেন, জনগণের হক আছে না নাই? এই জনগণের বিপদে ফেলাইয়া আমি আরাম করব, এই হক আমারে দেয় নাই আল্লাহ। ওমর ফারুক রাষ্ট্রপ্রধান হওয়ার পর ওই তাকে শরবত দেওয়া হলো, মিষ্টি শরবত। ওমর ফারুক তার মুখের কাছে নেওয়ার পর বলে, চোখের পানি ছাইরা দিতেছে, কয় না না না, এই মিষ্টি শরবত আমি খাবো না। যদি আমি খাই হয়তো এমন হইতে পারে আখেরাতে নিয়ামত আমি দুনিয়ায় ভোগ কইরা ফেলাইলাম, আখেরাতে আর আমাকে নিয়ামত দেওয়া হবে না। আর আমাদের ভোগ বিলাসের বাড়ি বাংলাদেশে, কানাডায় আরো 5টা বাড়ি আছে না নাই? বাঙালি ওই করোনাকালীন সময়ে সুইস ব্যাংকের মধ্যে 8,800 কত কোটি টাকা জমাইছে, যেটা ইতিহাস ব্রেক। করোনার সময় যখন মানুষ বিপদে, এই সময় গিয়ে সুইজারল্যান্ডের ব্যাংক, এই ব্যাংকগুলোর নিরাপত্তা ভিন্ন, কেউরে জানায় না যে কে টাকা রাখছে, কোন দেশের মানুষ। এই জন্য সবাই গিয়ে ওইখানে টাকা রাখে, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, আরো বিভিন্ন দেশের মানুষ। এই সুইস ব্যাংকে এক সময় এমন হয়, মারা গেছে খবরও নাই, সব ব্যাংকওয়ালারা খেয়ে গেছে। এই বাংলাদেশের মানুষ এমনও আছে যারা বাংলাদেশে টাকা রাখতে পারে না, ওই সুইজারল্যান্ডের ব্যাংকে গিয়ে টাকা রাখছে, অথচ মানুষ না খেয়ে মরতেছে। আজকেই বর্তমান হালাতটা তাকায় দেখেন, কে কার প্রতি দয়া করে? কোম্পানিওয়ালারা বিস্কুটের দাম 5 টাকা, পরশুদিন বানাইছে 10 টাকা, এরপরে আবার 4 দিন পর বানাইছে 15 টাকা। ঠিক কিনা? যার যেমনি মনে চায় এমনি চলতেছে। ভাই, এই দুনিয়া কি শেষ? ওই মালিকের কাছে কি যাবা না? জবাব দিতে হবে, পাই টু পাই হিসাব দিতে হবে। ওই যমুনা গ্রুপের চেয়ারম্যানও কিন্তু মরে গেছে, ঠিক কিনা? করোনায় মারা গেছে না? কেউ থাকতো না, সবাই আগে পরে 2 দিন পরে যাব, লাভ নাই। কাফনের কিন্তু পকেট না,
আসেনি? ওই আখিরাতের ব্যাংকে আগে কিছু জমাও, তারপরে যাও কি ওইগুলা পাবা ওখানে। আর দেখেন গরিবের কাফনটা যেমন বড় লোকের কাফনটাও এমন নিজে, বড় লোকের কাফন জাপানের থেকে আইছে। আরে আল্লাহ, এইটা চিন্তা করলেই তো হয়। গরিব মানুষের যেমন নরমাল কাপড়, বড় মানুষের কোটিপতিরও নরমাল একটা কাপড়। কোথাও এমন নাই যে একজন বলছে আমার বাবাকে তোমরা একটু মেড ইন জাপানের কাপড় দিয়া, জাপানি কটন দিয়া আমার বাবার একটু তোমরা দাফন দিও না। লাভ কি তাহলে? লাভ কি? অন্যায় অপরাধ করে মানুষকে জিম্মি বানাইয়া এই যে চুইসা খাইয়া লাভ কি? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা করে বলো? আল্লাহ হেদায়েত দান করেন। 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশী কারা? 3 প্রকার প্রতিবেশী। 1 নম্বর হলো এই যে সব সময় পাশাপাশি বসছি, আজি সাহেব আমার প্রতিবেশী, আমার ভাই আমার প্রতিবেশী, এই প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না। নামাজে দাঁড়াইছেন, দুইজন প্রতিবেশী, আপনি একবারে সেজদার জায়গা যা লাগে হাত চেরাইয়া বইছেন, একবারে ছড়াইয়া আর একজনের থুতমির মধ্যে দিয়া লাগাই দিছেন, গুনাহ হইব না? অবশ্যই গুনাহ হবে, অবশ্যই। আপনি বিড়ি টাইন্না মাইন্না গিয়া মসজিদে দাঁড়াইছেন নামাজে, আপনার পাশের প্রতিবেশী আপনার মুখের গন্ধে নামাজই পড়তে পারতেছে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য যাদের মুখে বেশি গন্ধ থাকে এদের জামাতে যাওয়াও নিষেধ, কোনোভাবে দূর করতে পারে না, ওই নামাজে গিয়ে দাঁড়াবে না। হ্যাঁ, কেন? আর একজনের কষ্ট হইতেছে, আমি একটা ওয়াজিব আদায় করতে গিয়া আর একজনের সাথে কবিরা গুনাহ করতেছি, এটা আমার জন্য হারাম। 1 নম্বর প্রতিবেশী হলো অল্প সময়ের জন্য যারা প্রতিবেশী। 2 নম্বর প্রতিবেশী হলো যার ঘর আপনার ঘরের সাথে লাগানো, আপনার বাড়ি আর তার বাড়ি একেবারে দেয়াল পাশাপাশি লাগানো, এইটা আপনার প্রতিবেশী। আপনার দোকান তার দোকান পাশাপাশি লাগানো, পাশের 2 দোকানদার আপনার প্রতিবেশী। হে নবীর উম্মত, ওই দোকানদারের সাথে যদি হিংসা করেন, তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাকে যদি কষ্ট দেন, আপনার নাম মুসলমানের খাতায় লেখা হবে না। বাগদাদের মধ্যে মুসলমানদের এত বিজয়, এই বিজয় দেখানোর জন্য বাগদাদে মুসলমানদের কাছে পাঠাইলো। ইহুদি খ্রিস্টানরা দেখতেছে বাগদাদে মুসলমানদের বড় বিজয়, এত বিজয় কারণটা কি দেখো গো ও নবীর উম্মত। ওই বাগদাদে খ্রিস্টানরা তার পরিদর্শনের জন্য লোক পাঠাইলো। লোক আসার পর বাগদাদের এক হোটেলের মধ্যে খাবার খায়, খাবার দাবার খাওয়ার পর যখন বিল দিতে গেল, বিল দিতে যাওয়ার পর তাকাইয়ে দেখে তার বিল নেয় না। কয় কি ব্যাপার, আমার বিল নেন না কেন? কয় বিল দেওয়া হয়ে গেছে। কে আমার বিল দিল? কয় এলাকার একজন মুসলমান আপনার দিকে বারবার তাকাই দিছিল আর আমাকে বলতেছিল এই লোকটাকে তো আমরা চিনি না, এই মানুষটা হয়তো আমাদের দেশে মুসাফির, সুতরাং যাও, মুসাফির যদি আসে তার খেদমত করার দায়িত্ব আমাদের, তার মেহমানদারি করার দায়িত্ব আমাদের। সুতরাং যেহেতু মেহমানদারি বাসায় করতে পারলাম না, হোটেলের মধ্যে তার মেহমানদারিটা কইরা নেই। হে নবীর উম্মত, ওই হোটেলের বিল দিয়া তার মেহমানদারি করলো। আল্লাহ তাআলার বান্দা ওই খ্রিস্টানগুলো এইটা দেখে বড় আশ্চর্য, আমরা তো জীবনেও এমনটা করলাম না। হোটেল থেকে বের হইলো, বের হইয়া আর এক দোকানের কাছে গেল, দোকান থেকে কিছু কাপড় খরিদ করার জন্য দরদাম করলো। কাপড়ের দরদাম ঠিক হইল, কোন কাপড় কিনবে সেটাও ঠিক হইল। হে নবীর উম্মত, দরদাম করার পর ওই দোকানের মালিক বলতেছে ভাই আমি তোমার কাছে এই কাপড় বিক্রি করব না, আমার পাশের দোকানদার, ওই পাশের দোকানদারের কাছে তুমি যাও, পাশের দোকানদারের কাছে হুবহু এই কাপড়টাই এই টাকায় তুমি পাইয়া যাবা। হে নবীর উম্মত, ওই খ্রিস্টান বলতেছে বলো গো কারণ কি, কারণটা বলো। আমি তোমার দোকান থেকেই কিনতে চাই, অমুকের দোকানে আমি যাইতে চাই না, তোমার দোকান থেকেই আমি এইটা কিনতে চাই। হে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা নাসর বান্দা না বললে যাবে না। এখন দোকানদার বলে শুনু, আমি আজকে অনেক বিক্রি করছি, কিন্তু আমার পাশের দোকানদার এত বেশি বিক্রি আজকে করতে পারে নাই। আমার যা টাকা হয়েছে আমার সংসার চলবো, কিন্তু আমার ভাই আমার পাশে তার দোকানটা লাগানো, তার প্রতি আমার হক আছে, সুতরাং তার দোকান থেকে যাও, এইটা তোমরা কিনে নিয়ে যাও। আজকে আমাদের হালাতটা তাকায় দেখো রে যুবক,
পাশের দোকানদারের সাথে ঝগড়া আছে না নাই? ওই পাশের দোকানদারকে দেখতে পারে না, পাশের দোকানদারের সাথে ঝগড়া দ্বন্দ্ব। কাস্টমার যদি তার দোকানে যায়, ডাইকা ডাইকা চোখের ইশারা দিয়ে নিয়ে তার কাছে আনে, ওই আর একজনে বেশি বিক্রি করলে বড় হিংসা, খুশি হয় না, আমার ভাই বিক্রি করলো আলহামদুলিল্লাহ। অন্তরটাকে বড় বানাও রে যুবক, যদি অন্তরটাকে বড় বানাও আল্লাহ তোমার দোকানের মধ্যে বরকত দিয়া দিবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো গো। যদি তুমি প্রতিবেশীকে কষ্ট দাও রে যুবক, ওই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নাম, মুসলমানের খাতায় নাম লেখাবে না। হে নবীর উম্মত, আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তার ওস্তাদের এক ঘটনা লেখছে। মিয়া আসগার হোসাইন রহমাতুল্লাহ আলাই, ওই মিয়া আসগার হোসাইন অনেক বড় টাকাওয়ালা মানুষ ছিল, কিতাবের ব্যবসা বাণিজ্য করত, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আল্লাহ তাআলার বান্দা, তার ঘরটা ছিল বড় ভাঙ্গা ঘর, উপরের টিনগুলো ছিল নষ্ট। যখন বৃষ্টি নামে তখন তার টিন দিয়া ঘরের মধ্যে পানি ভরে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বললেন, হুজুর আপনাকে তো আল্লাহ পয়সা কম দেয় নাই, আপনি একটা ভালো ঘর বানাইয়া নেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিছে। এই কথা বলার পর ওস্তাদ তাকে ডাইকা ডাইকা বলতেছে, তাড়াতাড়ি এদিকে আসো। আমার তাকে মুফতি শফি বলেন, আমার ওস্তাদ আমাকে কাছে ডাইকা নিল, ডাইকা নেওয়ানোর পর উঁচা জায়গার মধ্যে দাঁড় করাইলো, দাঁড় করাইয়া বলে, তাকাও, এই এলাকায় একটা ভালো ঘর আসেনি। মুফতি শফি বলে, না হুজুর একটা ভালো ঘরও নাই। উনি বলেন, আমি যদি একটা ভালো ঘর বানাই আমার প্রতিবেশীর মনের মধ্যে কষ্ট লাগবে, আমাদের ঘরগুলো ভাঙ্গা, মনে একটা আফসোস লাগবে। হে নবীর উম্মত, কত খেয়াল করলো ওই বুজুর্গ বান্দারা, কিন্তু আজকে তোমার আমার কোনো খবর নাই রে যুবক। ওই প্রতিবেশীকে যত ধরনের পারা যায় কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়া বন্ধ হয় না, বছরকে বছর ঝগড়া। ও নবীর উম্মত, আমার নবীরও তো প্রতিবেশী ছিল, তাদের সাথে নবী কোনোদিন ঝগড়া করে নাই। ওই বুড়িমা রাস্তার মধ্যে কাটা দিল, নবী যাতে সামনের দিকে অগ্রসর না হইতে পারে। ও নবীর উম্মত, একদিন দেখে কাটা নাই, নবী তাড়াতাড়ি বুড়িমার ঘরের মধ্যে চইলা গেলেন, গিয়া বলে, ওরে বুড়িমা, কি ব্যাপার, আপনাকে কেন, আপনার খবর কি, আপনার শরীর ভালো না বন্ধ? হে নবীর উম্মত, আমার নবী এত বড় দয়াময় নবী, আজকে তুমি আমি নবীর উম্মত দাবি করলাম, কিন্তু নবীর যেই চরিত্র, ওই চরিত্র তোমার মধ্যে নাই, ওই চরিত্র আমার মধ্যে নাই রে যুবক। এই নবীর চরিত্র আসার আগ পর্যন্ত মুসলমানের খাতায় নাম লেখানো যাবে না। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাই আর এক বড় বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের বড় মুফতি আজম, ওই ফতুয়ায় দারুল উলুম দেওবন্দ উনি লেখছেন, ওনার একটা দায়িত্ব ছিল, ওনার প্রতিবেশী কয়েকজন বিধবা নারী ছিল। আল্লাহ তাআলার বান্দা দৈনিক যখন মাদ্রাসার মধ্যে যাইতেন, মাদ্রাসায় যাওয়ার আগে ওই প্রতিবেশীর খোঁজ খবর নিতেন, খবর নিয়ে জিজ্ঞাসা করতেন কার কোন বাজার লাগবে, কার কোন খাবার দাবার লাগবে কিনা। হেরে নবীর উম্মত, খবর নিয়ে তার বাজার সদাই আইনা তার বাজার সদাই কইরা দিতেন, এরপরে আবার তার ঘরে পৌঁছায় দিতেন, পৌঁছায় দিয়া তারপরে মাদ্রাসায় যাইতে। তাহলে 2 নম্বর প্রতিবেশী হলো, শেষ করি দাঁড়ান, 2 নম্বর প্রতিবেশী হলো যে আপনার একেবারে ঘরের সাথে লাগানো। 3 নম্বর প্রতিবেশী হলো যে আপনার মহল্লায় থাকে, এই মহল্লার সবাই আপনার প্রতিবেশী, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3টা নসিহত গেছে। 1 নম্বর সব গুনাহ ছাড়ো, 2 নম্বর আল্লাহর ফয়সালায় রাজি থাকো, 3 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, 4 নম্বর ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আর এক ভাইয়ের জন্য সেইটা পছন্দ করো। আপনি কি গালি খাইতে পছন্দ করেন না? তাহলে আর একজনের গাইলেন কেন? আপনি চান না যে কেউ আপনার টাকা মাইরা দিক, আপনি আর একজনেরটা মারেন কেন? আপনি চান না যে কেউ আপনার পয়সা চুরি করুক, আপনি আর একজনেরটা করেন কেন? আল্লাহর নবী বলছে, ওই সময় পর্যন্ত মুসলমান হবা না যত সময় পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করো আর একজনের জন্য সেটাই পছন্দ করো। জাকাতের কাপড়ের মেশিন কি আলাদা আছে না? তাহলে দোকানে যে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায়,
কত নিম্নমানের কাপড়টা জাকাতে কেন কাপড় দেয়া লাগবে কেন? টাকা দিলে হয় না? নাম ফুরান লাগবে কেন? এরপর যদি কাপড় দিতেই হয় আপনি দামি একটা কাপড় দেন। আর একজনকে হাদিয়া দিছেন পচাড়া, নিজে নিজেন ভালোটা, এইটার নাম মুসলমান না। হুজুর এসে গেছেন, শেষ করে দিচ্ছি। 4 নম্বর নসিহত হলো, আর একজনের জন্য যেটা পছন্দ করি আমার জন্য সেটা পছন্দ করি। আমি চাই না যে আমি আর একজনের শরীর থেকে দুর্গন্ধ পাইতে চাই না, আমার শরীর থেকেও যেন আর একজন দুর্গন্ধ না পায়। এই বিষয়গুলোর নামই হলো ইসলাম। 5 নম্বর, ওয়ালা তুকসিরি যিহক ফাইন্না কাসরাতা যিহকি তুমিতুল কলব। হে আবু হুরায়রা, অট্ট হাসি দিও না। নবী জিন্দেগিতে কোনোদিন একবার অট্ট হাসি দেয় নাই। দাঁত বের হইছে কয়েকবার, মুস্কি হাসি দিয়েছেন। আর আমরা তো হাসতে হাসতে টিভি সিনেমা নাটক দেখে হাসতে হাসতে মইরা যায়। নবী বলে অট্ট হাসি দিলে অন্তর মইরা যায়। হে যুবক, অট্ট হাসি বন্ধ করো, আল্লাহর দিকে মনোনিবেশ করো। জাহান্নামের বিষয় যদি জানতাম জীবনে আর হাসি কোনোদিন মুখ থেকে বাইরে হইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা নসিহতের উপর আমল করার তৌফিক দিক, মুখস্থ করার তৌফিক দিক, আর একজনের কাছে পৌঁছানোর তৌফিক